নমস্কার বন্ধুরা, ভট্টস স্টাডি সেন্টার চ্যানেল নিয়ে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তোমরা যারা জিডিএসে যারা আবেদন করবে, এবছরে যারা তোমরা আবেদন করছো তাদের প্রত্যেককে এই জায়গাটা কিন্তু ভাবতে হবে যে বাইরের স্টেটে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তার জন্য বেনিফিটটা তুমি কি পাবে, এবং আদৌ কি তুমি বাইরের স্টেটে অ্যাপ্লাই করতে পারবে, কোন ডিভিশনে অ্যাপ্লাই করলে তোমরা গেনার হবে, সম্পূর্ণ ডিটেলসটা থাকবে আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কারণ তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে যে 10তে তোমার কত পার্সেন্টেজ নম্বর রয়েছে। সেটার মাধ্যমে অবশ্যই তোমাদের আমি সাজেস্ট করে দেবো। এবং তোমাদের বলে রাখি তো যে তোমাদের নোটিফিকেশান যেটা জারি হবে সেটা 31শে জানুয়ারির মধ্যেই তোমাদের নোটিফিকেশান জারি হয়ে যাবে, অর্থাৎ বলতে পারো 30শে জানুয়ারি তোমরা অফিসিয়াল ফুল নোটিফিকেশান পেয়ে যাবে। এবং তোমরা নোটিফিকেশানে জানোই সেরকম কিছুই পরিবর্তন তোমাদের হবে না, বেতনের কিছু একটি পরিবর্তন হতে পারে। বাদবাকি যেটা নিয়ে সবথেকে বেশি প্রয়োজন ছিল সেটা হলো 10th মার্কশিট আপলোড করা। 10th মার্কশিট আপলোড করার অপশানটা নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই চেয়েছিলাম, কিন্তু সেটা নিয়ে কিছু করার নেই। কারণ দুর্ভাগ্যের বিষয়, আমি তোমাদের এটার জন্য ভিডিও করে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে মহাসচিবকে তোমরা ইমেল করো, টুইট করো, যা করার করো, কিন্তু কিছুই করোনি। অনেকেই করেছো, অনেকে করোনি, কিন্তু ম্যাক্সিমাম যদি এই ক্যান্ডিডেট যদি এই ব্যাপারটাকে সিরিয়াস না নেয় কিন্তু এই চেঞ্জেসটা আনবে না, ঠিক আছে? আর এটাই কিন্তু হবে। তো এবার মেন ব্যাপার হচ্ছে তোমাদের 30শে জানুয়ারি তোমাদের নোটিফিকেশান জারি হয়ে যাবে, ফুল নোটিফিকেশান, এবং 31শে জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। এবং আবেদন মূল্য জমা দেওয়ার ডেটও হচ্ছে তোমাদের 16ই ফেব্রুয়ারির মধ্যে সেটা করতে পারবে। এবং তোমাদের কারেকশান যদি করার থাকে, ফর্ম ফিল আপে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, সেটা 18ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত সেটা করতে পারবে। এবং তোমাদের টেন্টেটিভ ফার্স্ট লিস্ট জারি হয়ে যাবে 28শে ফেব্রুয়ারি 2026-এ। এবার আজকের ভিডিওর মেন বিষয়বস্তুতে যাচ্ছি। সেটা হলো যে অনেক ক্যান্ডিডেট আছে যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, কারণ ওয়েস্ট বেঙ্গলের কাট অফটা অনেক হাই যাচ্ছে। তো সেক্ষেত্রে তারা চেষ্টা করছে যে আমরা যদি একটু বাইরের স্টেটে যেতে পারি, মানে নর্থ ইস্টে যেতে পারি, বা আমরা যদি আসামে যেতে পারি, তাহলে কি আমাদের সিলেকশনটা কতটা হতে পারে, এবং এখানে কি আদৌ কি আমরা আবেদন করতে পারি, কি কি সমস্যা হতে পারে, বা কিভাবে আমরা সিলেকশন পেতে পারি, সম্পূর্ণ ডিটেলসটা বলবো, একদম বুঝিয়ে দেবো। দেখো, প্রথমে বলে রাখি যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভাষা বাংলা, তো এবার তোমাদের যেখানে তুমি অ্যাপ্লাই করবে সেখানে তোমাদের ভাষা রিলেটেড একটা ব্যাপার কিন্তু থাকবে। কারণ তোমাদের যদি আমি এই জায়গাটা দেখাই, দেখো এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন। এক হচ্ছে 10th পাস, 10তে তোমাদের ম্যাথামেটিক্স এবং ইংলিশ তোমাদের সাবজেক্ট হিসাবে থাকতে হবে। এবং দ্বিতীয় যে কন্ডিশন সেটা হলো লোকাল ল্যাঙ্গুয়েজ, এখানে লিস্ট আপ টু 10 স্ট্যান্ডার্ড। 10 স্ট্যান্ডার্ডে তোমাদের সেই লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে স্টেটের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই স্টেটের যা ভাষা, সেই ভাষা কিন্তু তোমাদের 10 স্ট্যান্ডার্ডে থাকতে হবে। এটা কিন্তু মেন কন্ডিশন, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমরা যদি বাইরের স্টেটের জন্য যদি অ্যাপ্লাই করো, এবার ধরো তুমি একজন ক্যান্ডিডেট, তুমি চেষ্টা করছো যে ওয়েস্ট বেঙ্গলে এতদিন ধরে চেষ্টা করছো, হচ্ছে না, তাহলে তুমি এবার চেষ্টা করছো যে বাইরের স্টেটে আমি অ্যাপ্লাই করব। এবার তুমি যদি এখান থেকে যদি ল্যাঙ্গুয়েজ লিস্টটা যদি তুমি দেখো, এখানে দেখো তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তোমরা যেরকম ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় তোমরা যেমন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা পেয়ে যাচ্ছ, দার্জিলিং ডিভিশনেও অ্যাপ্লাই করতে পারো, কারণ সেখানেও বেঙ্গলি অথবা নেপালি, ঠিক আছে, এটা পেয়ে যাচ্ছ। এবার যদি তুমি এখান থেকে বেরিয়ে গিয়ে তুমি যদি নর্থ ইস্টের দিকে দেখো, নর্থ ইস্টেও কিন্তু কিছু জায়গা আছে যেখানে তুমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা পেয়ে যাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আসামেও আছে। আসামে যেমন দেখো 3 ডিস্ট্রিক্ট, ব্যারাক ভ্যালিতে সেখানে 3টে ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু চলে। তাহলে এই সব জায়গায় কিন্তু অ্যাপ্লাই করাই যায়। এটা কিন্তু আমি মানছি যারা হিন্দিভাষী তাদের অপশানটা অনেক বেশি, তারা অনেকগুলো সার্কেল নিজের পছন্দ মতো যে কোনো একটা সার্কেল কিন্তু তারা চুজ করতে পারে, তাদের অপশানটা অনেক বেশি। কিন্তু যারা বেঙ্গলি ভাষী তাদের কিন্তু অপশানটা অনেক কম, ঠিক আছে? তাদের ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। এবার দেখো পোস্ট সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট, এই ক্ষেত্রে বলবো পোস্ট সিলেকশন খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ঠিক আছে? এবার আমি একদম অফিসিয়াল সাইটে চলে যাচ্ছি, তোমরা ভালো করে এই জায়গাটা বুঝে নাও। যেমন তুমি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, এবার তুমি মনে করছো যে তুমি ওয়েস্ট বেঙ্গলের তো এতগুলো তুমি ডিভিশন দেখেছো, ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গল সার্কেলের এতগুলো ডিভিশন, যে কোনো ডিভিশনই তুমি দেখো না কেন, যে ডিভিশনে তুমি অ্যাপ্লাই করতে চাও, যেমন দেখো অনেক ক্যান্ডিডেটকে আমি নিজেও বলেছি যে দার্জিলিং ডিভিশন বা জলপাইগুড়ি ডিভিশনে অ্যাপ্লাই করতে পারো। যদি তুমি মনে করো যে আমি দার্জিলিং ডিভিশনে অ্যাপ্লাই করবো, তা দেখো দার্জিলিংয়ের ক্ষেত্রে কিছু জায়গা, যেমন দেখো এই সব বিওগুলোতে যেখানে তুমি বেঙ্গলি অবলিক দিয়ে নেপালি দেখতে পাচ্ছ, অর্থাৎ বেঙ্গলি অথবা নেপালি এইটাকে কিন্তু তুমি রাখতে পারবে। কিন্তু এই যে বিওগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এই যে নেপালি,
এখানে কিন্তু শুধুমাত্র যারা নেপালি যাদের ল্যাঙ্গুয়েজ আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, 10 স্ট্যান্ডার্ডের যাদের নেপালি ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। কিন্তু এইগুলোতে কিন্তু যারা বেঙ্গলি ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এই যে বিওগুলো দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এগুলো তোমাদের জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি, ব্যাপারটা ভালো করে বুঝে নাও আমি যেগুলো বোঝাতে চাইছি, ওকে। তো এবার যদি তুমি মনে করো যে আমি বাইরের স্টেটে স্যার অ্যাপ্লাই করব, তো বাইরের স্টেটে কীভাবে অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করাটা বেটার হবে? যদি তুমি দেখো নর্থ ইস্টে যদি যাও, আমি নর্থ ইস্টের দিয়ে দেখাচ্ছি, দেখো আমি নর্থ ইস্টের দিকে দেখাচ্ছি তোমাদের। নর্থ ইস্টে যেমন দেখো, তুমি যদি নর্থ ইস্টে ধরো তুমি মনে করলে যে আমি স্যার মিজোরাম, তারপরে হচ্ছে মেঘালয়, এইসব জায়গায় কাট অফ আমি দেখেছি যে 30%, 36, 40% নম্বরে তাদের সিলেকশন হয়েছে। তো এইখানে যদি আমি অ্যাপ্লাই করতে চাই, আমি কি অ্যাপ্লাই করতে পারি? তো আমি এটা দিয়েই তোমাদের এক্সাম্পলটা দেখাচ্ছি। ধরো তুমি মিজোরামটা সিলেক্ট করছো, করার পরে ভিউ পোস্ট অপশানে গেলে তোমরা দেখো এখানে ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমাদের এখানে মিজো দেখাচ্ছে, অর্থাৎ তোমার মিজো ভাষা তোমাদের থাকতে হবে 10 স্ট্যান্ডার্ডে, তাহলেই কিন্তু তুমি পারবে। অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তারা কিন্তু এই মিজোরামে ডিভিশনে অ্যাপ্লাই করতে পারবে না। বোঝা গেল? তাহলে এবার তুমি ধরো মনে করলে যে আমি স্যার মেঘালয়তে কি অ্যাপ্লাই করতে পারি, মেঘালয়তে প্রচুর কম নাম্বার যায়, তাহলে তুমি যদি মেঘালয়টা দেখো এখানে ইংলিশ অবলিক দিয়ে হিন্দি এবং খাসি, অর্থাৎ এখানে ইংলিশ অথবা হিন্দি মানে দুটোর মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সেটা ঠিক আছে, কিন্তু খাসি বা গারো এই ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার থাকতেই হবে। তাহলে সেক্ষেত্রে তুমি এখানেও তুমি পারবে না, ব্যাপারটা হয়ে গেল। অর্থাৎ যারা হিন্দি ইংলিশ ভাষী তারাও কিন্তু এখানে পারবে না, কারণ তাদের খাসি বা গারো ভাষা কিন্তু তাদের থাকতে হবে, ঠিক আছে, 10 স্ট্যান্ডার্ডে। তাহলে এটাও তোমাদের অপশান নেই। তাহলে এবার নর্থ ইস্টের ক্ষেত্রে আগরতলাটা আমি যদি দেখি, আগরতলা যদি দেখো ভিউ পোস্ট অপশানে তুমি যখন দেখবে তখন দেখো এখানে বেঙ্গলি এবং কোকবারাক এই যে দেখতে পাচ্ছ, অথবা কোকবারাক এই ল্যাঙ্গুয়েজের কিন্তু অপশান কিন্তু তোমাদের রয়েছে, তোমরা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবারে ডেটা অনুযায়ী সেটা তোমাদের কেমন থাকবে সেটাও নিশ্চয়ই তোমাদের বলবো। তার আগে তোমাদের এই জায়গাগুলো বুঝে নিতে হবে, এই জায়গাগুলোর এক্সাম্পলটা বুঝতে হবে যেটা আমি কি বোঝাতে চাইছি, ওকে। এবার তোমরা যদি মনে করো যে স্যার আমি আসাম সার্কেলে কি অ্যাপ্লাই করতে পারবো, কারণ আসাম নিয়েও তোমাদের অনেকের একটা প্রশ্ন যে আসামের তো সব জায়গায় অ্যাপ্লাই করা যায় না। যেমন দেখো তুমি যদি গুয়াহাটিকে চুজ করো, আমি ধরো গুয়াহাটিকে সিলেক্ট করলাম, করার পরে ভিউ পোস্ট অপশানে তুমি ক্লিক করলে দেখো এখানে আসামিজ অসমিয়া ভাষা। তাহলে সেক্ষেত্রে তোমাদের 10তে যদি আসামিজ যাদের কারো যদি থাকে তাহলে নিশ্চয়ই যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তাদের নিশ্চয়ই নেই, তারা আসামিজ অসমিয়া ভাষার নেই 10 স্ট্যান্ডার্ডে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে আসামের ক্ষেত্রে অপশানটা কি থাকছে? অপশান হচ্ছে একটাই, সেটা হলো কাচার ডিভিশন। যদি তুমি কাচারে দেখো এখানে ভিউ পোস্ট অপশানে যাবে, যখনই দেখো তোমাদের বেঙ্গলি বাংলা, তো তোমরা এই অপশানটা তোমরা পেয়ে যাচ্ছ, অর্থাৎ এখান থেকে যে বিওগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তুমি পছন্দ মতো তুমি সাজাতে পারো, ঠিক আছে। এবার সব বিওতে কিন্তু সমান কাট অফ কিন্তু যায় না, দেখবে ডিভিশন সেম আছে, বিওগুলো আলাদা, তোমার এবিপিএম বিপিএম এই পোস্ট প্রেফারেন্সগুলো সেগুলোও কিন্তু আলাদা, এবং সেখানেও কিন্তু কাট অফের ডিফারেন্সটা তোমরা লক্ষ্য করতে পারবে। তো তার জন্যই বললাম যখন তোমাদের আবেদন শুরু হবে তখন আমি সুন্দর করে তোমাদের এই ব্যাপারে আমি সাজেশন দিয়ে দেবো যে তোমরা কিভাবে পোস্ট প্রেফারেন্সটাকে সাজাবে, কারণ পোস্ট প্রেফারেন্সটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা বোঝা গেল, অর্থাৎ যে স্টেটের জন্য অ্যাপ্লাই করা যাবে, কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করা যাবে না, সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার অ্যাকোমোডেশন পেতে তো বাইরের স্টেটে অ্যাপ্লাই করে, যদি আমি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আমি যদি বাইরের স্টেটে অ্যাপ্লাই করি, ধরুন আমি আসামের কাছারে অ্যাপ্লাই করলাম, তাহলে আমার অ্যাকোমোডেশন পেতে আমার অনেক অসুবিধা হয়। আমি মানছি এটা কিছু ক্যান্ডিডেটের জন্য হয়েছে, সবার জন্য নয়। আমাকে অনেকে বলেছে যে মেল করেছে যে স্যার আমি আমার অ্যাকোমোডেশনের জন্য আমাকে অনেক ডিলে করতে হয়েছে, বাট অনেক কাঠঘর পোড়ানোর পরে তারপরে আমার অ্যাকোমোডেশন আমি পেয়ে গেছি। তো সেক্ষেত্রে আমি বলবো যেহেতু বিভিন্ন রকম তাদের সেখানে যেহেতু এনআরসি পিআরসি তো এইসব বিভিন্ন যখন যেগুলো হচ্ছে যেহেতু, তাহলে সেগুলোর জন্য একটু সমস্যা কিন্তু হয়। বাট দেখো এটা যেহেতু একটা সার্ভিস রিলেটেড ব্যাপার, এখানে যদি তোমরা মনে করো যে অ্যাপ্লাই করবে তোমরা অ্যাপ্লাই করতেই পারো, সিলেকশন নিশ্চয়ই হবে। কিন্তু যদি তোমার মনে হয় যে আমার ভালো নাম্বার আছে, আমি তোমাদের আগেও বলেছি যাদের নাম্বারটা ভালো আছে মানে একেবারে যারা 93% থেকে শুরু করে যাদের 100%-এর মধ্যে যাদের নাম্বার আছে তারা আমি মনে করি তারা ওয়েস্ট বেঙ্গলের দিকেই থাকো, ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে বেরোনোর দরকার নেই, কারণ ওয়েস্ট বেঙ্গলের যেটা নর্থ বেঙ্গল সাইডগুলোতে সেগুলোতে চেষ্টা করো অ্যাপ্লাই করার। কিন্তু যদি তোমার মনে হয় যে আমার একটা চূড়ান্তভাবে আমার কম নাম্বার আছে, আমি চূড়ান্তভাবে একটা জায়গা সিলেকশন পেতে চাই, তাহলে কিন্তু আসামের দিকেও অ্যাপ্লাই করতে পারো। এছাড়া তোমাদের যদি মনে হয় যে তোমার যদি ভাষা রিলেটেড যদি কোনো ব্যাপার যদি না থাকে, মানে যদি ধরো একজন ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট সে ধরো হিন্দি ভাষী,
তাহলে আমি তাকে তো নিশ্চয়ই বলবো না যে তোমরা এই আসামে অ্যাপ্লাই করো। সে তার পছন্দ মতো অন্য জায়গায় অন্য মানে ইয়েতেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, মানে অন্য সার্কেলেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সেটা তোমাদের পছন্দ মতো যে কোনো তুমি সার্কেলে অ্যাপ্লাই করতে পারো, কারণ যারা হিন্দিভাষী তাদের অপশানটা অনেক বেশি। ঠিক আছে, যারা বাংলাভাষী তাদের থেকে হিন্দিভাষীদের অপশানটা অনেক বেশি, তারা যে কোনো সার্কেল তারা অপশানে পেয়ে যাচ্ছে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবং তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো যে তোমাদের 10তে কত পার্সেন্টেজ নম্বর রয়েছে, অবশ্যই কিন্তু প্রত্যেকে তোমরা কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে এই সব গুরুত্বপূর্ণ আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের জন্য উদ্দেশ্য আমি সবসময় বানিয়ে থাকি। অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, কারণ যখনই কোনো আপডেট আসবে অবশ্যই সেই আপডেট তোমাদের কাছে আমি পৌঁছে দেবো। ঠিক আছে, এখনের মতো এটুকুই, টাটা।